রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার নামাজ শেষে সারা দেশে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়া দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপির চেয়ারপারসন। গণমানুষের কাছে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব নানা রোগে আক্রান্ত হয়ে গত 12 দিন ধরে হাসপাতালে ভর্তি। কিডনি, লিভার, হার্ট ও ফুসফুস সহ বেশ কিছু জটিলতায় তার শারীরিক অবস্থা বেশ গুরুতর। খালেদা জিয়ার সুস্থতার জন্য তাই আজ সারা দেশে বাদ জুম্মা, গণদোয়া ও বিশেষ প্রার্থনার আহ্বান জানায় বিএনপি। রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পর বেগম জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 2 বছর তাকে নির্জন ও পুরনো কারাগারে আটকে রাখা হয়। সেখান থেকেই তার অসুস্থতার সূচনা। সেখানে চিকিৎসার অভাবে আজ তিনি এত অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চান দেশবাসীর কাছে। এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করে। রাজশাহীতে বিশেষ মোনাজাতে অংশ নেয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। লক্ষ্মীপুর শহরের চকবাজার ও পাবনায় মসজিদে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। আমরা প্রাণ ভরে তার দোয়া করছি এবং আল্লাহ যেন তাকে খুব দ্রুতই আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন এবং জাতির এই ক্রান্তিকালে তিনি বাংলাদেশের একমাত্র অপশন। ওনার জন্য দোয়া করেছিলেন, এখনো দোয়া করতেছেন। আমি সবাইকে অনুরোধ করবো আল্লাহ তাআলার কাছে যেন আমরা সবাই মিলে দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় বান্দরবান, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও নোয়াখালীতে। এছাড়া গতরাতে দিনাজপুরের বিরলে বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে অন্যদের মধ্যে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।